হ্যালো বন্ধুরা, চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসি মিশকা আবারও কিভাবে রূপাকে হুমকি দিতে শুরু করলো। মিশকার উচ্চশিক্ষা হওয়ার পরেও মিশকা আবারও রূপাকে ফোন করে আর বলে, কি রে রূপা, খুব তো সাহস দেখিয়ে দিলি, এখন বুঝবি কি হয়, তোর মায়ের কি অবস্থা হয় দেখেছিস তো, তোরও সেই একই অবস্থা করব। সবাই মরবে, তোদের সবাইকে আমি একসাথে শেষ করব। তাহলে কতটা ভয়ঙ্কর হলে এত কিছুর পরেও মিশকা আবারও মেরে ফেলার হুমকি দেয় রূপাকে। এইদিকে সূর্য দীপাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য কথা বললেই রূপা রেগে উঠে বলে, না কখনোই না, মা আমাদের সাথেই যাবে। মাকে দেখার জন্য কাউকে দরকার নেই, আমি পারবো মাকে দেখে রাখতে। কারণ রূপাকে মিশকা হুমকি দিয়ে বলেছিল যদি সূর্য সাথে দীপা থাকে তাহলে সবাইকে শেষ করে দিবে। আর সাক্ষ্য জয়ীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা কিছুতেই মানছিল না সূর্যর কাছে দীপাকে নিয়ে যাওয়ার জন্য। তখন সোনা বলে ওঠে, জয়ী তুমি এমন করছো যেন তুমি ওনার আসল মেয়ে। তখন রূপা সোনাকে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার মতন তো আমি মাকে সবসময় অপমান করি না, মাকে আমি অবশ্যই কাছে থেকে চিনি। মায়ের জ্ঞান ফেরার পরে যদি যেতে চাই তোমাদের কাছে তাহলে যাবে, নয়তো আমি এখন মাকে তোমাদের কাছে রাখতে দেব না। এই বলে সূর্য আর কিছু না ভেবে রূপাকে বলে, ঠিক আছে, তাহলে একটা শর্তে তোমাদের কাছে দীপাকে রাখো, দীপার জন্য একটা ট্রেন্ড নার্স সবসময় থাকবে। পরদিন সকালে সূর্য লাগেজ গোছাচ্ছিল, তখন সেখানে চারু গিয়ে দাঁড়ায়। সূর্য চারুকে দেখে বলে, ভাবছো কেন আমি লাগেজ গোছাচ্ছি? কয়েকদিনের জন্য আমি বাহিরে যাব। দীপা সুস্থ না হওয়া পর্যন্ত আমার গোটা জীবনটা থমকে আছে। দীপা সুস্থ না হওয়া অবধি আমি কোনো ডিসিশন যেতে পারবো না। দরজায় সোনা দাঁড়িয়ে থেকে সব শুনছিল। সূর্য বের হয়ে যাওয়ার সময় সোনাকে বলে, টেক কেয়ার, কপালে একটা চুমু দিয়ে বলে, আসি মা। এদিকে রূপা, সাক্ষ্য আর তবলা সবাই মিলে দীপার দেখাশোনা করছিল। সবকিছু নিটক্লিন রেখেছিল যাতে করে দীপার কোনো ইনফেকশন না হয়। ঠিক তখনই দরজায় নক করে একজন। রূপা কিছুটা ভয় পেলেও গিয়ে দরজা খুলে দেয়। এখানে আসল টুইস্ট চলে আসলো। আপনাদেরকে বলেছিলাম না সূর্য কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সূর্য একজন নার্স হিসেবে দীপার টেক কেয়ার করার জন্য সাক্ষ্যদীপের বাড়িতে আসে। সবাই দেখে অবাক হলেও খুশি হয়। সাক্ষ্য বলে, ডক্টর সেনগুপ্ত আপনি? সূর্য তখন বলে, হ্যাঁ আমি দীপার টেক কেয়ার করার জন্য এখানে এসেছি। আমি ভেবেছিলাম একজন ট্রেন্ড নার্সকে পাঠাবো, কিন্তু কারোর উপর ভরসা করতে পারছিলাম না, এই জন্য নিজেই চলে আসলাম। আপনারা ভাববেন না, আমি সবকিছু সামলাতে পারবো একা হাতে। সূর্য বলে, আপনারা কাইন্ডলি আমাকে দীপার কাছে থাকতে দিলে অনেক ভালো হতো। রূপার দিদা বলে, ওকে, এটা তো খুব ভালো হয়। তখন তবলা বলে ওঠে, তাহলে আমরা এক ঘরে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। তখন সূর্য বলে, না, আমাকে 24 ঘন্টা দীপা টেক কেয়ার করতে হবে। ওকে সুস্থ করে না তোলা পর্যন্ত আমি ওর কাছেই থাকবো। তারপরে হঠাৎ করে আবার বেল বেজে ওঠে। রূপা যায় দরজা খোলার জন্য। সাক্ষ্য যায় তার সাথে। দরজা খুলেই দেখে সোনা এসেছে এত রাতে। সাক্ষ্য অবাক হয়ে যায়। আর সোনা বলে, মা তো আমাদের কাছে যাবে না, ঠিক আছে, কিন্তু আমাকে তো মেয়ে বলে কখনো অস্বীকার করেনি তাই না? তাই আমিও এখানেই থাকবো, আমি বাবা মা একসাথেই থাকবো। আপনাদের কি কোনো অসুবিধা আছে আমি এখানে থাকলে? তখন সাক্ষ্য বলে, না, নিজের বাড়ি মনে করে থেকে যাও। তারপর সোনাকে ভিতরে নিয়ে যায়। রূপা ভাবে, আজ মিশকা সেন এত কিছু করার পরেও আমরা সবাই একসাথে। রূপা শপথ নেয়, একবার আমরা সবাই যেহেতু এক হয়েছি, এবার আমাদের কেউ আর আলাদা করতে পারবে না। আমি সবাইকে এক করবই, মিশকাকে আর কোনো ক্ষতি করতে দিব না। সূর্য দীপার অনেক খেয়াল রাখছে। দীপাকে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়, চুড়ি আর সিঁদুরও পরিয়ে দেয়। আর তবলা সূর্যকে ফোনে দেখাচ্ছিল কিভাবে বেনি করতে হয়। তারপর দীপার চোর সূর্য বেনি করে দিচ্ছিল। এদিকে সাক্ষ্য আর সোনা মিলে স্যুপ বানাচ্ছিল দীপার জন্য, কিন্তু সেখানে তারা একে অপরের সাথে রাগারাগি করছিল, কারণ ওরা দুজনেই পারছিল না স্যুপ বানাতে। তারপর সেখানে সাক্ষ্যর মা এসে সাক্ষ্যকে বলে, তোরা যে বানাচ্ছিস ও কি এটা টেস্ট করতে পারবে? সাক্ষ্য সেখান থেকে তারপরে চলে যায় আর সোনা স্যুপ বানানো ট্রাই করে।
তারপর সবাই দীপার কাছে আসে। ঠিক তখনই মিশকা আসে ফুল নিয়ে। সে বলে সে নাকি আউট অফ স্টেশন ছিল, নিউজে খবর দেখে এসেছে দীপাকে দেখতে। কিন্তু রূপা বলে ওঠে, একদমই তুমি আসবে না আমার মায়ের কাছে। তুমি মিশকা। সূর্য বলে, তুমি ঠিকই বলেছ, ওই মিশকা। কিন্তু সূর্য বলে, তুমি কিভাবে জানলে? তুমি তো কখনো দেখোনি মিশকাকে। তারপরও কিছু না বলে মিশকা যখনই দীপার কাছে যেতে লাগলো তখন আবারও বলে ওঠে, তুমি একদমই যাবে না আমার মায়ের কাছে। একদম ছোবে না আমার মাকে, তুমিই মিশকা। যখন ফুলটা রেখে মিশকা চলে যেতে লাগছিল তখনই সূর্য দরজাটা লক করে দেয় আর বলে, তুই কি ভেবেছিস তুই বারবার দীপার ক্ষতি করবি আর তোকে আমি ছেড়ে দিব? তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না মিশকা। তুই মিশকা আমি জানি। তখনও বলে, মিস্টার সেনগুপ্ত আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কেন বুঝতে চাইছেন না আমি ইন্ডিয়াতে ছিলাম না? দেখুন আমার পাসপোর্ট। তখন সূর্য সেগুলো ফেলে দিয়ে বলে, এগুলো তো সব নকল। তুই কেন জাল পাসপোর্ট নিয়ে ঘুরছিস রে? আমাদেরকে বোকা বানাইতে চাচ্ছিস, আমাদের কত ক্ষতি করতে চাস। কিন্তু আমি তোকে মার্ডার করতেও পারি, আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি তোকে মার্ডারও করতে পারি।